ভাবি জানেন ওই আমাদের লঞ্চ ঘাট আছে একটা শাশুড়ি জিজ্ঞেস করি যে কে কোন জায়গা থেকে উনি আর ইয়ে করেন এটা হাসে আমার আগে ছোটকালে আসলে সামনে দাঁড়াও ভিডিও করি তখন কেমন আছেন সবাই? আল্লাহ নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিনের মিষ্টি সুন্দর একটা রোদ দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। রায়ান এই টোটাল দেখাও, যে দেখো কি সুন্দর রোদ উঠছে, ঈদে ভালো লাগতেছে। আর এই যে ক্যামেরুন হাইল্যান্ড হচ্ছে তো একদম ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমরা যে ফ্রেজার ইজরে গেছিলাম, তারপরে ওখান থেকেও, তারপরে গেন্টিং হাইল্যান্ড গেছিলাম, ওইখান থেকেও এখানে অনেক ঠান্ডা। এত যে ঠান্ডা হবে কল্পনাও করি নাই। মানে খুব ভালো লাগতেছে ঠান্ডাটার জন্য। আর একদম সকালে মিষ্টি রোদ, আমরা একটু সকালে উঠছি। তো ঠিক আছে, আজকে যা যা করি, যেখানে ঘুরতে যাই, সবই আপনাদের সাথে একটু শেয়ার করব। দ্বিতীয় দিনের সকালবেলা হচ্ছে কি হয়েছে? ও বলাকাই মনে হয় না কি হয়েছে? ওই মতো কোনো সময় দেই নেই। সাদা খাই আগে, ভাল লাগবে। সকালবেলা সব সময় হচ্ছে ভাবির দায়িত্ব, যেখানে আমরা যাই ভাবি হচ্ছে মজা করে চা বানায়। কিন্তু মজা করে এখন বানাতে পারতেছি না, কারণ হ্যাঁ কাজা শুরু করে দিছে। সমস্যা নাই। দেখুন কি অবস্থা। এই মনে হইতেছে কে কি জানি। ঠিক আছে, ওই যে ঠিক মতো বাড়িটা বসে না, যে লেগা ঠিক মতো বসে না। তো আমরা হচ্ছে ওই দিন তো এই যে ফলটা কিনে আনছিলাম, খাওয়া হয় না, আজকে খাবো। ভাবি মনে করেন নষ্ট হয়ে যাবো। কাকাও ফল, এটার কলাগুলি এত মজা। আমি যাওয়ার সময় অনেকগুলি কলা কিনে আসলে মজা। হ্যাঁ, একটু কাঁচা থেকে কিনে নিয়ে যাবো, তাহলে কয়েকদিন লাগে খাইতে পারবো। আর তরকারি আছে, তারপর হচ্ছে আমাদের সকালের নাস্তা পাউরুটি আছে, ডিম আছে, এগুলো দিয়ে আমাদের হ্যাঁ এই যে আমরা খেয়ে দিয়ে এখন বের হয়ে যাব। এ হচ্ছে কথা। আমরা আগে চা খাই, আর সবাই উঠে গেছে প্রায়। কত জানি নিল? 7 টাকা না 8 টাকা নিল। 8 রিঙ্গিতের ভ্যালু আছে এর মধ্যে। যাক, নতুন ফল কিনছি। খোলো। হ্যাঁ, এই যে আমরা এই ফলটা হচ্ছে ভাঙলাম, ভাঙ্গা এই যে ভিতরের এরকম মানে খোসা, উপরে এটা খোসা, আর এটা হচ্ছে খায়। এই যে এটা খায়, আর এর ভিতরে যে বীজটা এটা ড্রাই করে, হ্যাঁ কফি বানায়। করার পরে কফি না, এটা হলো চকলেট বিন। ও চকলেট বিন, এটা হলো কোকো পাউডার বানাইছে। ও আচ্ছা, এটা হলো কোকো ফ্রুট। হ্যাঁ বুঝছি। এটা থেকে কোকো বানায়, এটা ড্রাই করে রোস্টেড করে। রান্না বাবা এই যে এটা খাইলো, বললো যে আমাকে বাংলাদেশে লটকনের মতো না, এটা অনেকটা লটকনের মতো, বীজটাও লটকনের মতো। আর রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের ভাবি, আচ্ছা ভাবির কথার মধ্যে আমি একটু মানে ইন্টারাপ্ট করলাম। ভাবি এই ড্রেসটা 2 বছর আগে ঈদে কিনছিল, কোরবানি ঈদে শাহেদ ভাই পছন্দ করে কিনে দিছিল, কারণ এটা মালাই ড্রেস, বাজু কুরং বলে। আর ড্রেসটা অনেক সুন্দর। তো ভাবি মাঝখানে আর পরতে পারে নাই, কারণ তখন ওজনটা একটু বেড়ে গেছিলো ভাবির যেহেতু থাইরয়েডের সমস্যা আছে, ভাবির ওজনটা সহজে বেড়ে যায় আর কি। যাই হোক, ভাবির কঠোর পরিশ্রম আলহামদুলিল্লাহ সে একটু কমছে, বা যাই কমছে সে ড্রেসটা আবার পরতে পারছে। একটু কমে নাই, আলহামদুলিল্লাহ ভালোই কমছে আল্লাহর রহমতে। আরও অনেক দূর যাইতে হবে, ইনশাল্লাহ যাবে, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, তো এই যে এইটুকু পর্যন্ত যে আসছে, এটাও তো অনেক বড় একটা পরিশ্রম। এখন তো ওজন কমতেছে না, মানে স্টাক হয়ে গেছে আর কি, ওজন স্টাক হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, বের হই আমরা, যে যে জায়গায় যাবো একটু ভিডিও করবো। হ্যাঁ, বাগানে যাবো, স্ট্রবেরি বাগানে যাবো একটু করে। ভাবি হাতার ডিজাইনটা আমি আগে খেয়াল করি নাই, হাতার ডিজাইনটা সুন্দর। এই যে হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, এইভাবে দিয়ে। হ্যাঁ, আমরা আজকে মোটামুটি সব ঘুরবো, কালকে চলে যাবো, কালকেও ঘুরবো টুকটাক। আজকে হলো আমরা বেশিরভাগটা আমরা আজকে হলো কভার করবো আর কি। আমরা আজকে আস্তে আস্তে একবারে সন্ধ্যা হবে আর কি বাসায়, দুপুরে বাইরে খাওয়া দাওয়া করবো। আর এই যে বাচ্চারা সব রেডি হয়ে গেছে, এই যে সব বাচ্চারা। চলুন যাই। এই তো চলেন যাওয়া যাক। দৌড়াদৌড়ি করেন, আসো। আমরা এখন বের হচ্ছি সবাই মিলে। আসো বসো। সামনে না পিছে? আমি
না মনে হয় ভাই, যে গাড়ির পিছনে ওইটা মনে হয় ওনাদের নামছে, মনে হয় থামছে নাকি এখানে। চা বাগান কত নাটক সিনেমা বানাইছে, চা বাগানের বসের কলাল লাগে কত যে আসলে ঠিক কথা বলছেন। আল্লাহ গোবা এই জায়গাটা হলো কন্ট্রোল। আমরা চা বাগানে চলে আসছি। এই জায়গায় পার্কিং করবো মনে ভাবি, নাকি ওদিকে? এরা আসো। দাঁড়া দাঁড়া, আসো আসো, সাইডাও সাইডাও, এদিকে আসো রায়ান। এত সুন্দর। ওই যে পিছনে আন্টিদের সাথে। ওরা এখানে একটা জায়গা উপরে তো আমরা প্রথমে আসলাম হচ্ছে বোটি গার্ডেন। এটা মালয়েশিয়ার অনেক পুরাতন একটা চায়ের বাগান। তো আসলে চায়ের বাগান কিন্তু এর আগে আমার দেখা হয় নাই, জাস্ট টিভিতে মোবাইলে যা দেখছি। বাংলাদেশে তো অনেক সুন্দর, সিলেটে অনেক সুন্দর চায়ের বাগান আছে, তো ওইখানে তো কখনই যাওয়া হয় নাই। তো মালয়েশিয়ায় এসে আর কি দেখা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আর কি দেখার সুযোগ করে দিছেন। তো খুবই ইচ্ছে ছিল, খুবই শখ ছিল যে চায়ের বাগানগুলোতে যাব। তো বাংলাদেশে আর মানে যাওয়া হয় নাই, ওরকম সুযোগ সুবিধা হয় নাই। মালয়েশিয়া এসে আল্লাহ রিজিকে রাখছে, মালয়েশিয়া এসে দেখব, তো এই জন্য মালয়েশিয়ায় দেখতে পেলাম। খুবই সুন্দর, খুবই সুন্দরে। তো আমরা এই সাইডটা মানে একটু উপরে উঠে এখানে একটা ক্যাফে আছে, তো এখানে এই সাইডে আর কি খোলা জায়গা, এখানে সবাই আর কি ছবি টবি তুলতেছে, ভিডিও করতেছে। এই সাইড দিয়ে পুরা চায়ের বাগানটা দেখা যায়। এত সুন্দর, এত সুন্দর ছিল চায়ের বাগানটা। তো আমরা তো প্রচুর ভিডিও করেছি, প্রচুর ছবি তুলেছি, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আসলে এসব সৌন্দর্য নিজের চোখে না দেখলে আসলে ওই সৌন্দর্যটা উপলব্ধি করা যায় না। আসলে আগে আমরা তো সবসময় টিভিতে দেখি, মোবাইলে, ফেসবুকে, সব কিছুতেই দেখি, কিন্তু নিজের চোখে দেখে যেই ভালো লাগাটা কাজ করে আসলে টিভিতে বা মোবাইলে দেখে কিন্তু ওই ভালো লাগাটা কাজ করে না। সামনাসামনি দেখে যে শান্তিটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমরা এখন এই যে এদিকে হচ্ছে রটি বানানোটা দেখাবে। আমরা এই যে সিরিয়ালে দাঁড়ায় আছি, ভিতরে আর ক্যামেরা এলাও না, যার কারণে ভিতরে আর আমরা ক্যামেরা অন করতে পারবো না। এই যে সাইডের দৃশ্যটা সুন্দর, খুবই সুন্দর। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার শরীরটা ভালো না, আসার সময় অনেক খারাপ লাগছে, কেন জানি মানে এত খারাপ লাগতেছে বুঝতেছি না। মানে ওই পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা, আর সবসময় তো আর এইসব রাস্তা আসা হয় না। আর এমনিই আমি গাড়িতে একটু মানে কম উঠতে পারি, খারাপ লাগে। দূরের পথ। এই ফুলগুলা কি সুন্দর লাগতেছে, এই ফুলগুলা অনেক সুন্দর লাগতেছে। আমরা এখন যাব।
সবাই দিবে। টি বাগান ঘোরা টোরা ছবি তোলা শেষ। আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি গার্ডেনে। এত সুন্দর দৃশ্য, আল্লাহ সত্যি এত সুন্দর দৃশ্য দেখে আমার শরীরও ভালো হয়ে গেছে। এখন গাড়িতে উঠলে আবার খারাপ লাগবে। যে আঁকা বাঁকা রাস্তা, ওরে বাবা। এত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। মাম্মি আমার একটা কাট হয়েছে, কি কাটেছে? আঙ্গুলের মধ্যে একটা। আচ্ছা, ওষুধ দিয়ে দিব না। সরো দেখি, Splinter একটু হয়েছে। সরো। খালি ভিডিও দিল। আসো। আমার কথা তো শুনবে না? হ্যাঁ, আমি দেখছি তো। দেখো নাই। আমরা বের হয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গাটা। বাংলাদেশের মতো সাউলিটা কই? ও আসলে তো চা উঠানের মতো মানুষ তো দেখলাম না। মেশিনে মনে হারভেস্ট করে। সুন্দর। এই জায়গাটা, বাড়িগুলি এত সুন্দর। In 700 meters, stay to the বাড়ি right of নাকি? 59 Geelong হোটেল, Kappa, হোটেল। Cameron এই যে Highlands. মার্কেটে আসলে হোটেল। রাত্রে ও আচ্ছা, কোনটা এলাম ভাবি? এই রাইট যেটা। সাইডে, এই যে এই ও, সাইডে। আচ্ছা আচ্ছা। এই বিল্ডিং একবার ছিলাম ভাবি আমরা। কোনটা? এই যে হলুদ বিল্ডিং। ও, এই হলুদ বিল্ডিংটা। বাইরে থেকে ইয়ে কিন্তু ভিতরে সুন্দর। চলে আসছি না স্ট্রবেরি গার্ডেনে। ওয়াও, কি সুন্দর ফুল। ফুল দেখলে তো আমি ঠিক রাখতে পারি না আমাকে। আমার মন চাই শুধু ফুলের মাঝে আমি হারিয়ে যাই, হারায়া যাও। ফুলের মধ্যেই থেকে যাই। আলহামদুলিল্লাহ। কবে থাকবে গো? কি সুন্দর, আল্লাহ। ফাইন। ওয়াও, সুন্দর। ইস, আমি ফুল দেখলে পাগল হয়ে যাই। দেখেন এই ফুলটা কি সুন্দর লাগতেছে ফুলের বাগানে। ইস, কি ভালো লাগতেছে এই ফুলটা। ওয়াও, এই গাছ কি মাম্মি? সুন্দর। কি যে সুন্দর লাগতেছে ছবিগুলা। ফাইন, আইসক্রিমটা সুন্দর লাগতেছে। মানে মাঝখানে কিছু স্ট্রবেরি দিয়ে দিছে। হ্যাঁ, ভ্যানিলা। চলো আপু, কই বইবা? তোষান কোন দিকে বসছেন দেখি নাই। ওই কোন মনে ওদিকে। আমরা সবাই এখন একটু টুকটাক খাচ্ছি আর কি এই স্ট্রবেরি গার্ডেনে। অনেক মানুষ এখানে। এখানে যা খাবার সবই স্ট্রবেরির সাথে, না ভাবি? সব স্ট্রবেরি দেয়া। আমি একটা আইসক্রিম নিলাম, ভাবিও আইসক্রিম, টুকটাক আর কি জুস। যারা জুস নিল, আইসক্রিম নিল। এই সাইডটা তো সুন্দর, যারা এখানে বসছে। রায়ান, কোথায় বসছো? ও, এখানে। আরে বাবা, কেমন দেখি একটু। স্ট্রবেরি জুস। ওই মাই গড, অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা না? কি বলো? শুধু বরফ, বেশিরভাগ বরফ। রায়ান রেডি। ইয়ার পিট আসে।
দাঁড়াও ভিডিও করি, তখনকারটা উল্টাপাল্টা হয়ে গেছে। Put the thing in there, then ওইটা তুমি দেখে নিও, বুঝছো? মুখ ভালো করে গিয়ে হাত মুখ ধুবি। আমরা কি অর্ডার করছো? তুমি না চিপস আর ইয়ে অর্ডার করছো? আনতেছে। তুমি? আমি তো শুধু আইসক্রিম। আর না আমার ক্যামেরাটা এত সুন্দর হয়ে যায়, আবার মাঝে মাঝে এমন বৃষ্টি আমি বুঝতেছি না। সুন্দর হইতেছে। এই আপনি খাইতে থাকেন, একটা ছবি তুলি ভাবি। হ্যাঁ হ্যাঁ, হাতে হাতে আসলে ক্যামেরা পেয়েছে অনেক সুন্দর। পোলাপাইন এমনি, পোলাপাইন কি ভিডিওর আশা পেয়ে থাকবো? এই যে তিনজন, তাকাও তিনজন, তাকাও। ইয়ে আবার ইয়ে ঘুমাইতেছে না? তুষান তাকাও। আমার দাঁতে গিয়ে ধরে। মা গো, আমি তো কথাই বলতে পারবো না। এই পুরো বরফের মধ্যে জাস্ট দিয়ে হ্যাঁ, এখানকার আইসক্রিম তো এই টাইপের। বরফই বেশিরভাগ। ওইসে তুমি আবার গলা ফুলাইও না। মানে একটু নরমাল হোক। ওই চাপা লাগবে না, রেখে দাও। রে বাবা, বিশাল বড় বাবা ফুলটা। ফুল মানুষের একটা জিনিস ভালো লাগে, সব জায়গায় ফুলেরই। কি সুন্দর গোলাপ, অনেকদিন পর গোলাপ দেখলাম। ও যে স্ট্রবেরি। ঢুকে এই সাইজগুলো ফিটিং করতে পারবে। বেশি বড় না, না না বেশি বড় না, বেশি বড় না, ছোট 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 ছোট। অত একটা বড় না। স্ট্রবেরি বিশাল বড়। কত নতুন নতুন ফুল যে দেখলাম, এই যে ফুলগুলো কি সুন্দর লাগতেছে। আর কি সামনে কি আছে? এগুলাই, আর কিছু নেই। আচ্ছা, গাছ চলেন। মাছ এগুলাই দিয়ে পাহাড় উঠতে পাহাড় আর কি। ও, গ্রান নাই না? না একটু আছে তো ভাবি, কই আমি তো পাইলাম না। হালকা একটু আছে। হালকা আর কি, মানে ওইরকম আমাদের দেশের গোলাপ হইলে চিন্তা করেন। হ্যাঁ, গ্রানে ভরে যেত। I wish to go to hell. একটা গাছ থেকে কতবার হয়? আচ্ছা ভাই, কত বছর ধরে এখানে? এখানে কেমন?